এই যে আপনি এসে তেলাপিয়া চাষ করতেছেন, এর আগে অন্য একটা তেলাপিয়া চাষ করছেন, জি। দুটার ভিতর পার্থক্য কি মনে হলো আপনার? ওই তেলাপিয়া এই যে অনেক সমস্যা হয়েছে, অনেকগুলাই। কি কি সমস্যা? যেমন 4টায় কেজি আসছে, হুম। তারপরে আবার পনা সাইডে পুরা ঘুইটা লাইছে, পিসারি মনে করেন বইরা লাইছে পনা দিয়ে, মানে আগের তেলাপিয়া পিসারি পুরা পিসারি বইরা লাইছে। তারপর কি করলেন? তারপরে এই যে সেচ দিলাম, হুম। সেচ দেওয়ার পরে আবার এই যে পুকুরে বীজ দিলাম, পুরা পুকুরে হুম। বীজ দিয়ে সব মাল। মানে আবার একটা খরচ, এমনি লাভ হলো না, এমনি তো লাভ তো হয়েই নাই, পাশাপাশি আরো আবার খরচ বাড়লো। খরচ। আচ্ছা আচ্ছা। এই যে আমাদের এসে তেলাপিয়া একবার চাষ করলেন, আবার ওর ভিতরে তেলাপিয়া চাষে দিচ্ছেন, জি। বিষ করা লাগছে? মোটেও না, বিষ করা লাগে নাই? না। মানে বাচ্চা দেয় না, ওইরকম কোনো চিন্তায় আনতে হয়েছে। চিন্তায় আনা যায় না। আচ্ছা আচ্ছা। তার মানে মনোসেক্স তেলাপিয়া দিয়ে আমরা নাকি? জি জি, এসে তেলাপিয়ার মানে 100% আপনাদেরটা। আমি প্রথম স্টেপে আনছিলাম আপনার কাছ থেকে 70,000 মাছ আনছি। আচ্ছা, এটা তো 25 সালের কথা বলতেছে। এটা 25 সালে কথা 25 সালে। বলছি, 25 সালে 70,000 মাছ আনি, 70,000 মাছ ওই পুকুরটাতে আপনার মাছ আমি মোটামুটি আমার মনে হয় কিছু বেশিও পাইছি। 70,000 তো পাইছি, আচ্ছা। আর মনে হইতেছে কিছু বেশি পাইছি আমি। তো এই বছর আমার মনে হইতেছে 10 লক্ষ টাকার কাছাকাছি একটা প্রফিটের আশা করতেছি আমি, আল্লাহ দিলে ইনশাল্লাহ। আমরা যদি এই 70,000 তেলাপিয়া থেকে? জি, 70,000 তেলাপিয়া থেকে আমি আশা করতেছি 10 লক্ষ টাকার একটা লাভের একটা আশা আমার করা। আচ্ছা। সাকিব এগ্রোর ভিডিও যেটা প্রথমে অ্যাড দেখছিলেন, জি সেটার সাথে আর আপনার রেজাল্টের সাথে কথা কাজে মিল আছে তো ভাই? জি আলহামদুলিল্লাহ মিল আছে। সফলতা আসলে আসার পিছনে কিছু কারণ আছে। তার কারণ হচ্ছে সাকিব এগ্রো আমাদেরকে টেক কেয়ার না করতো, সোনা দেওয়া থেকে শুরু করে মাছ বিক্রি পর্যন্ত আচ্ছা ওদের যে শরণাপন্ন, মানে আমাদেরকে তথ্য নিচ্ছে, ডাটা নিচ্ছে, আমাদেরকে আবার পরামর্শ দিচ্ছে, এই যে বিষয়টা যদি এটা না থাকতো তাহলে আমাদের এই ওইটা করে লস হইতো। বাংলা মাছ চাষ করলাম, পাঙ্গাস চাষ করলাম, এগুলো আসলে দিন শেষে লস প্রজেক্টে আসে। তেলাপিয়ার মাছটা খুব দ্রুত সময় বাজারজাত করা যায় এবং যারা কিনতেছে তারা বেনিফিট হচ্ছে যে অল্প সময়ের ভিতরে একটা মানে মানসম্মত ফ্যামিলি সাইজ মাছ তারা পাচ্ছে। মানে শর্ট টাইমে তাদেরও চাহিদা পূরণ হচ্ছে, আমারও চাহিদা পূরণ হচ্ছে। সাকিব এগ্রোর সাথে আমার যোগাযোগ হয়েছে ইউটিউবের মাধ্যমে, তখন থেকে আসলে লাভের মুখ দেখছিলাম। ইনশাল্লাহ এবার আশা করি ভালো লাভ হবে। তাহলে কত সাল থেকে আপনি এসে তেলাপিয়ার সাথে আছেন? আমি এসে তেলাপিয়ার সাথে আছি 2023 সাল থেকে। বাজারে গেলে তেলাপিয়াগুলো দেখা যায়, অন্যান্য তেলাপিয়ার কালারটা এই এসে তেলাপিয়ার কালারটার মধ্যে অনেক ডিফারেন্স। প্রায় 7 বছরের মতো মাছ চাষ করি, তো মোটামুটি অনেক মাছই চাষ করছি। তুলনামূলকভাবে গত বছর সাকিব এগ্রোর এসে তেলাপিয়া চাষ করছি, ওটাতে ভালো রেজাল্ট পাইছি আর কি। এই কারণে এবার এসে তেলাপিয়া আবারও করার চিন্তা ভাবনা। সাকিব এগ্রোর তেলাপিয়া তো গ্রোথ অনেক হাই বা অনেক ভালো রেজাল্ট পাইছি আর কি। দেশি তেলাপিয়ার তুলনায় বহুত ভালো, কল্পনা মানে দ্বিগুণ বলা যায়। 4 মাস চাষ করছি, 3টা কেজি আসছে। কতটুকু খাবার দিতে হবে বা কয় মিলি খাবার দিতে হবে, এটা আমি যখন তেলাপিয়া মাছের বাচ্চা আনছিলাম তখন ওনারা একটা বই দিছিল আমাকে, মানে গাইডলাইন। সাকিব এগ্রো সাকিব এগ্রোর মাছের সাথে কি গাইডলাইন বই দিয়েছে? একটা গাইডলাইন বই দিছিল, ওই বইতে খাবার দেওয়া, কতটুকু বয়স বা কত কেজি, কতটাতে ওই 1 কেজি হইলে কি পরিমাণ খাবার দিতে হবে, কত মিলি খাবার দিতে হবে, ওগুলো লেখা ছিল। এই হিসেবে খাবার দেওয়া হয়েছে। না, 26 সালে মাছ চাষ করবো ইনশাআল্লাহ। সাকিব এগ্রোর আছে তেলাপিয়া চাষ করবো। জি, আমি অলরেডি তেলাপিয়ার অর্ডার দিয়েছি, বুকিংটা দেওয়া হচ্ছে। এটাতে মাঝে মাঝে কিছু সময়ের জন্য ওনারা অফার দেয়, প্রতি পোনায় 20-25 পয়সা করে কম পাওয়া যায়। এটা বুকিং দেওয়ার লাভ। পাশাপাশি বুকিং দিলে আগে মাছ পাওয়া যায় আর কি। তেলাপিয়া একটা জিনিস কি লস হয় না, মানে পোনা যদি ভালো থাকে মরণ সংখ্যাটা কম। 28 দিনের মতো হরমোন করে দিচ্ছেন, এতে হচ্ছে কি এটা ডিম পেরে আবার নতুন করে আরেকটা পোনা উৎপন্ন করবে, তার দ্বারা এটা সম্ভব না। এই কারণে হয়তো মাছটা আমি বুঝতেছি, যেটা আমার যে অভিজ্ঞতা থেকে বুঝতেছি, যে এই মাছটা চাষ করলে লস হবে না। প্রোবায়োটিকের একটা ঘটনা, ইন্ডিয়ান একটা প্রোডাক্ট ছিল, ওইটা আমি ব্যবহার করতাম। আচ্ছা। বিরাট খরচ, একবারে 40,000 টাকার একটা ইতন লাগে, কোর্স করানো লাগে। আচ্ছা। তারপরে আপনার এই যে খুঁজে আপনার প্রোবায়োটিকের সন্ধান পেলাম। আচ্ছা। ইকো কেয়ারটা পায়া তারপর চিন্তা করলাম, আচ্ছা আমি এটা ব্যবহার করে দেখি তো। আমার তো কম করেছে, অধিক লাভ চিন্তা করতে, তাহলে আপনার এই ইকো কেয়ার আমি টেস্ট করলাম। আচ্ছা। যদি ঘটনাটা ইকো কেয়ার টেস্ট করে দেখলাম যে আমার এই প্রজেক্টে যেমন লাগে না। এখন আমি আপনার প্রোবায়োটিক দেই আপাতত। এই যে আপনার কাছে যেদিন থেকে এখান থেকে আমি প্রোবায়োটিক ব্যবহার করি, অন্য কিছু ব্যবহার করছি না আমি। আচ্ছা আচ্ছা। এই কারণে চিন্তা করে দেখলাম যে আপনার প্রোবায়োটিকটা যদি আমি ব্যবহার করি, প্রোবায়োটিক আমি নিজে ব্যবহার করছি, প্র্যাকটিক্যালি ব্যবহার করতেছি, এখনো ব্যবহার করতেছি। আপনি তো জানেনই, আমরা আনতেছি আর নিশ্চয়ই এখনো ব্যবহার করতেছি। আপনার প্রোবায়োটিকটা ফলপ্রসূ। এ পর্যন্ত যা বিক্রি করলেন, আপনার কি লাভবান হয়েছে? আলহামদুলিল্লাহ। কেমন লাভ আসছে? আমরা যে ইনভেস্ট করছিলাম তার 3 থেকে 4 গুণ পাইছি। এই যে আপনার কৃষক বা খামারি হইলেন, এই ক্ষেত্রে চাকরি ছেড়ে আসার পরে আপনার কাছে কি মনে হলো যে আসলে চাকরি ছেড়ে আসা উচিত হয়েছে কি উচিত না? আমার কাছে চাকরি ছেড়ে আসার পরে একবারও মনে হয় না যে আমি চাকরি ছেড়ে আমি ভুল করছি। আচ্ছা আচ্ছা, যাক। আমার কাছে মনে হয়েছে না আমি চাকরি ছেড়ে আমি ভালো কিছু করছি। আচ্ছা। চাকরি ছাড়ার পরে আমি বুঝতে পারছি যে না, ব্যবসা বলতে একটা জিনিস আছে, আর ওই জিনিসটাতে প্রফিট করা সম্ভব। আচ্ছা। আর এই টাকাটা হয়েছে হালাল, এখানে কোনো কাটসাদি নাই। এই যে বাংলা তেলাপিয়া থেকে বের হয়ে এই যে এসে মনোসেক্স তেলাপিয়া, মানে সাকিব এগ্রোর যে এসে মনোসেক্স তেলাপিয়া আছে, এটা আসলেন কেন? এটা আসলাম, এসে আমি চিন্তা চেতনা দেখলাম যে মাছগুলো
মানে অনেক বড় হয় এবং মাছগুলো ডিম দেয় না। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ডিম দেয় না এবং সাইজ অনেক বড় হয়, এবং সেই চিন্তা ভাবনা করে এবার আমরা আনছিলাম আর কি। আচ্ছা আচ্ছা আনার পরে যে দেখলাম যে না, কোম্পানির সাথে মাছের সাথে মিল আছে, কোনো অসুবিধা নেই। মাছগুলো মানে 1 কেজি 200-300 করে সাইজ একটা মাছ হয়েছে। তেলাপিয়া মাছ বিক্রি করছি আপনার 235 টাকা রেটে কেজিতে বিক্রি হয়েছে। তেলাপিয়া, এই হচ্ছে তেলাপিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন আপনি যখন এসে তেলাপিয়া দিয়ে চাষ শুরু করলেন, জি। এই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা ছাড়া কেমনে চাষ শুরু করলেন বা আপনি যে চাষ করলেন সম্পূর্ণটাই আমি সাকিব এগ্রো থেকে পেয়েছি আপনাদের। কেমনে একটু বলেন দেখি ভাই। ওনারা সম্পূর্ণ গাইডলাইন আমাকে দিছে, একটা বই দিয়ে দিছে কেমনে কিভাবে আমি দৈনিক মাছটারে কতটুকু খাবার দেব, বা মাছের কোনো সমস্যা হইলে কি কি করতে হবে। হ্যাঁ। সপ্তাহে সপ্তাহে আপনাদের এখান থেকে ফোন দিয়ে আমাকে হ্যাঁ। কন্টিনিউ যোগাযোগ রাখছে যে মানে আপনি ফোন দেওয়ার পাশাপাশি কোম্পানিতে আমার যখন সমস্যা হয়েছে তো আমি ফোন দিছি। হ্যাঁ। আমার কোনো প্রয়োজন না হইলেও আপনাদের এখান থেকে ফোন দিয়ে যোগাযোগ করছে। কি জায়গায়? আপনার মাছের কি অবস্থা, আপনার পুকুরের কি অবস্থা, পানির কি অবস্থা, হ্যাঁ। এভরিথিং কি খাবার দিতেছেন, হ্যাঁ। সব কিছুই মনে করেন। এটা আমাদের কোম্পানি জানলে লাভ কি? লাভ, ওনাদের লাভ ওইরকম কোনো কিছুই না, আপনার লাভ। আমার লাভ। কেমনে লাভ? আমি সবকিছু জানতে পারতেছি কেমনে কি করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে পরের 10 দিন কি করবেন সেটা। পরে 10 দিন ওনারা আমার গাইডলাইন দিয়ে দিতেছে। আচ্ছা আচ্ছা, এই যে আমি কতটুকু খাবার দিব, হ্যাঁ। করব, হ্যাঁ। সব এভরিথিং বলে দিতেছে। মানে 4 মাস পরে বিপদে না পড়ার জন্য আগে থেকে ওনারা আমার গাইডলাইন দিয়ে দিতেছে যে এমনি 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 করেন, আচ্ছা তাহলে আমার সামনে আর কোনো ঝুঁকি পড়লো না এসে। আচ্ছা আচ্ছা। আমি দেখছি একের মাছটা দ্রুত বাড়তে থাকে। আচ্ছা। আপনি মনে করেন 7 দিনে মাছটা, আপনি যে মাছটা দিলেন না, 15টা দিলেন, হ্যাঁ। 7 দিনে মাছটা দ্রুত বাড়ে। 7 দিনে 7-8 কেজি। একের অনেক কিছু বাইরে যায়, হ্যাঁ। মানে একের অনেক কিছু 27 হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, তো মোটামুটি এই যে 1 বছর পার করে ফেললেন, তাই জি না? জি। মানে 10 মাস হয়ে গেছে অলরেডি, পার করে ফেললেন। জি। মাছ কি বিক্রি সব শেষ? মাছ ওটা বিক্রি করে দিছি, হালকা কিছু মাছ আগেরটা আছে আমার কাছে। তো ওই মাছগুলো কি অবস্থা? ওইগুলো কি ডিম ছাড়ছে? এখনো ডিম ছাড়ে নাই। আচ্ছা, ওগুলো কি সাইজ? ওইগুলা কেজি প্লাস, 1 কেজি 100 গ্রাম। গতকাল কি আমি মেবি 2টা তেলাপিয়া পাইছি। আচ্ছা। এই 2টা তেলাপিয়া হচ্ছে 2 কেজি 200 গ্রাম। নিচে তেলাপিয়া, খাই কম বাড়ে বেশি, আচ্ছা। আর দ্রুত সময় বাজার যাচ্ছে। বাজার যাচ্ছে। তো এই যে আপনার তেলাপিয়া চাষে আসলেন, যারা আপনার মতো নতুন উদ্যোক্তা ভাই আছেন, জি। তারা যদি তেলাপিয়া চাষে আসতে চায় জি। বা এসে তেলাপিয়া চাষ করতে চায়, তারা কি আমাদের গাইডলাইন দিয়ে চাষ করলে কি লাভবান হইতে পারবো কিনা, সেটা আপনার কাছে কি মনে হয়? আমার কাছে 100% মনে হয় গাইডলাইন যদি মেনটেন করে অবশ্যই লাভ করতে পারবে। আচ্ছা। আপনাদের অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের এত ভালো করে সাপোর্ট দিয়ে মানে সফল হওয়ার জন্য যে উদ্যমটা সেটা তৈরি করার জন্য। ধন্যবাদ ভাই।